নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই স্পেশাল এপিসোডে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটি শব্দ আমরা প্রায় কম বেশি সবাই শুনেছি, কিন্তু আমরা কিন্তু অনেকেই এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে ডিফারেন্স কিন্তু বুঝতে পারি না। এটা আমরা গুলিয়ে ফেলি যে অ্যাকচুয়ালি স্ট্রোকটা কী এবং হার্ট অ্যাটাকটা কী, এবং এই গুলিয়ে ফেলার জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয়ে যায়, এবং এই ট্রিটমেন্ট দেরি হওয়ার জন্য কিন্তু অনেক পেশেন্ট কিন্তু মারা যায়। তাই জন্য আজকে আমি আপনাদেরকে বলবো এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটির মধ্যে ডিফারেন্স কী, এই দুটির কী কী লক্ষণ আছে, এই সমস্ত কিছু আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এই সম্পূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই আমার এই ভিডিওটিকে দেখতে হবে, আর ভিডিওটি যদি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিতে হবে, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটোই কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশন বা ক্রিটিক্যাল সমস্যা। তো এই দুটো সমস্যাতে যদি আমরা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু করতে না পারি তাহলে পেশেন্টের কিন্তু অনেক সমস্যা হতে পারে এবং পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। তাই জন্য এই দুটো রোগ কী, এই দুটো রোগের লক্ষণটা কী কী হতে পারে এগুলো কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো বাড়িতে হয়তো কারো স্ট্রোক হয়েছে, কিন্তু সেই স্ট্রোকের সিমটমগুলো না জেনে বাড়ির লোক তাকে নিয়ে গেলেন কোথায়, কার্ডিয়াক হসপিটাল, মানে যেখানে হার্টের সমস্যা হয়। তাহলে এই যে বাড়ি থেকে গাড়িতে করে কার্ডিয়াক হসপিটালে নিয়ে যাওয়া, এরপর সেখানে হাসপাতালে গিয়ে ডাক্তারবাবু দেখে বলেন যে না, এটা হার্টের সমস্যা নয়, আপনি নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে যান, বা যেখানে আপনার স্ট্রোকের চিকিৎসা হয় সেখানে নিয়ে যান। সেখান থেকে আবার সেই গাড়ি করে অন্য একটা হসপিটালে নিয়ে যাওয়া, এই যে টাইম কনজিউমিং, এই টাইমের জন্য কিন্তু পেশেন্টের অনেক বড় ক্ষতি হতে পারে। এটা কি হতে পারে কখন, যখন যদি তার বাড়ির লোক এই জিনিসগুলো সম্পর্কে যদি ঠিকমতো অবগত না থাকেন। তাই জন্য আজকে আমি আপনাদেরকে বলবো যে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই দুটির মধ্যে পার্থক্যটা কী এবং তাদের লক্ষণগুলো কী, এগুলো যদি আপনারা আজকে ভালো করে জেনে রাখেন তাহলে পরবর্তীকালে কিন্তু এই বিষয় সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের হওয়ার কথা নয়। তো চলুন প্রথমে জানি যে এই হার্ট অ্যাটাক কী। অ্যাকচুয়ালি এই হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সমস্যা, হৃৎপিণ্ড রিলেটেড যে সমস্যা, হার্ট রিলেটেড যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক। এবং স্ট্রোক কি, স্ট্রোক হচ্ছে ব্রেনের সমস্যা। তো কি হয়, দুটোর ক্ষেত্রেই কিন্তু রক্ত বন্ধ হয়ে যায় বা রক্ত সাপ্লাই খুব কম হয়। অ্যাকচুয়ালি আমাদের শরীরে তো গোটা শরীরে তো রক্ত সাপ্লাই হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে, তো সেরকম হার্টেও রক্ত সঞ্চালন হচ্ছে, ব্রেনেও রক্ত সঞ্চালন হচ্ছে। এবার যদি কোনো কারণে আমাদের হার্টের ভিতরে যে ভেসেলসগুলো আছে তার মধ্যে দিয়ে যদি কোনো কারণে রক্ত ঠিকমতো সঞ্চালন হতে না পারে, কোনো কারণে যদি রক্ত ব্লক হয়ে যায়, রক্ত যাওয়ার পরটা যদি ব্লক হয়ে যায়, তাহলে কি হয় যে আপনার হার্টের মাসেলসগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং একসময় গিয়ে কিন্তু ড্যামেজ হয়ে যায় যদি ট্রিটমেন্ট তাড়াতাড়ি না করা হয়। আর ড্যামেজ হলেই কিন্তু এই হার্ট অ্যাটাকগুলো হয়। তো এটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর স্ট্রোক কি, স্ট্রোক হচ্ছে যে আমাদের ব্রেনেও কিন্তু রক্তনালী আছে, তার মধ্যে দিয়ে কিন্তু গোটা ব্রেনে কিন্তু ব্লাড সাপ্লাই হচ্ছে। এবার যে কোনো কারণে যদি কোনো একটা জায়গায় কোনো একটা নালীর মাধ্যমে যদি রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, বা ধরুন যে ব্রেনের কোনো একটা অংশে আপনার রক্তটা ঠিকমতো সঞ্চালন হচ্ছে না, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, অথবা আপনার যে রক্ত নালীগুলো আছে ব্রেনের সেগুলো কোনোভাবে ফেটে গেছে, ছিঁড়ে গিয়ে সেখানে ব্লাড ক্লট হয়েছে, এইসব কারণের জন্য কি হয়, ব্রেনের কোনো একটা অংশে যদি ব্লাড ক্লট হয়ে যায় বা ব্রেনের মধ্যে ঠিকমতো রক্ত সঞ্চালন না হয়, তাহলে কিন্তু আপনার কি হয়, স্ট্রোক হয়। তো এই দুটো হচ্ছে ডিফারেন্স। স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের সমস্যা, আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের সমস্যা। এই একটা কথা বলে রাখি যে কারোর কিন্তু ব্রেন অ্যাটাক হয় না বা কারোর হার্ট স্ট্রোক হয় না, এটা কিন্তু আপনারা সবসময় ভালো করে মনে রাখুন। ব্রেন অ্যাটাক কখনোই নয়, অ্যাটাক সবসময় হার্ট সম্বন্ধিত, এবং স্ট্রোক সবসময় ব্রেন সম্বন্ধিত। এই দুটো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই ডিফারেন্সগুলো আপনারা ঠিকমতো বুঝতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই দুটো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সিমটমগুলো কী কী। তো
তো প্রথমে বলে রাখি যে হার্ট অ্যাটাক যদি কারো হয় তাহলে কি হবে, হার্টের মধ্যে দিয়ে মাসেল, আমি যেটা বললাম প্রথমে, যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে। কোনো কারণে যদি ব্লাড ক্লট হয়ে যায় বিশেষ হার্ট ভেসেলের কোথাও, তাহলে সেখানে রক্ত ঠিকমতো যাবে না। আর রক্ত না গেলে সেই অংশের যে মানে মাসেলসগুলো আছে হার্টের, সেগুলো কিন্তু একদম কাজ করা বন্ধ করে দেবে। এবার যখন কাজ করা বন্ধ করে দেবে, সেই সময় কি হবে, আমাদের তীব্র বুকে ব্যথা হবে। বুকে মনে হচ্ছে কেউ পাথর চেপে রাখলে যেরকম ব্যথা হয়, সেরকম একটা বুকের মাঝখানে তীব্র যন্ত্রণা হবে, তীব্র ব্যথা হবে। আমরা ঘেমে যাব। কারো কারো ক্ষেত্রে দেখা যায় শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারে না, পালপিটেশন হবে, মনে হচ্ছে যে বুক খুব ধরপড় করছে। এইরকম সমস্যাগুলো কিন্তু পেশেন্টের হবে। বুক ধরপড় হবে, পালপিটেশন হবে, হার্টের মানে বুকের তীব্র যন্ত্রণা হবে। এইরকম সিমটম যদি আপনারা আপনার পেশেন্টের মধ্যে দেখেন, তাহলে কিন্তু আপনারা ভাববেন যে সেই পেশেন্টটির মানে সেই লোকটির হার্ট অ্যাটাকের সিমটম দেখা দিয়েছে বা তার হার্ট অ্যাটাক হয়েছে। আর ব্রেন স্ট্রোক কি? ব্রেন স্ট্রোক হচ্ছে ব্রেনের মধ্যে যদি কোনো কারণে রক্তনালী ছিঁড়ে যায় বা কোনো জায়গায় যদি ক্লট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্রেনের অংশে আমাদের ঠিকমতো রক্ত সাপ্লাই হয় না। আর সাপ্লাই না হলে কি হয়, তখন পেশেন্টের মধ্যে অনেক রকম সিমটম দেখা যায়। কী কী সিমটম দেখবেন? পেশেন্ট সবসময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, চোখে আবছা দেখছে। তারপর কি হচ্ছে, পেশেন্টদের একটা পাশ দেখবেন যে দুর্বল হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গেছে। হাঁটতে ঠিকমতো হাঁটতে পারবে না, এক পাশে উল্টে পড়ে যাবে, বা এক পাশটা প্যারালাইজ হয়ে যেতে পারে। পেটে চোখে একটু মানে ঝাপসা দেখতে পারে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব পেতে পারে, বমি হতে পারে। তো এইসব সম্ভব, মুখে মানে খিচুনি হতে পারে, মুখ দিয়ে গ্যাজা বেরোতে পারে। তো এইসব সমস্যাগুলো কিন্তু ব্রেন স্ট্রোক হলে হয়। তো এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ব্রেন স্ট্রোকের সিমটম কী এবং হার্ট অ্যাটাকের সিমটম কী। এই দুটো সিমটম যদি আপনারা ঠিক মতো জেনে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো আপনাদের সমস্যা হবে না দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে। আর সবথেকে শেষে আপনাকে একটা কথা বারবার করে বলে রাখছি যে টাইম টাইম টাইম, এই দুটো ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই জরুরি। আপনারা যদি ঠিক টাইমে, যদি আপনার বাড়িতে কারো এরকম সমস্যা হয় কোনো ব্যক্তির, আপনারা যদি ঠিক টাইমে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন, 90 মিনিটের মধ্যে যদি চিকিৎসা করাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার পেশেন্টটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের খুব দেরি হয়ে যায় পেশেন্টটিকে বাইরে নিয়ে যেতে, ট্রিটমেন্ট শুরু করাতে, তাহলে কিন্তু পেশেন্টটির অনেক রকম সমস্যা হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মৃত্যুও হতে পারে। তাই জন্য আপনারা খুব ভালো করে এগুলো ডিফারেন্সগুলো বুঝে রাখুন এবং আরও আপনার সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমরা নিশ্চয়ই এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলাম। এরপরও যদি আপনাদের কোনো জানার কিছু থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক আমার এই ভিডিওটিকে ভিউ করলেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।